नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। এই সপ্তাহটা অর্থাৎ সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। 24 থেকে 30 তারিখ জুন মাসের শেষ সপ্তাহ 7টা দিন নিয়ে বিশেষ করে আলোচনা করা হয়। এই সপ্তাহে চন্দ্র মকর রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মেষ রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার মঙ্গলবার মকর রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বুধবার বৃহস্পতিবার কুম্ভ রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশিতে শনির অবস্থান, ফলে শনি চন্দ্র যোগ কিন্তু এই দিন দুটো থাকবে, ফলে সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স স্বাভাবিকভাবেই হতে পারে। শুক্রবার শনিবার রোববার সকাল 7:30 পর্যন্ত মীন রাশিতে চন্দ্র থাকবে এবং তারপরে চন্দ্র মেষ রাশিতে চলে যাবে। মীন রাশিতে যখন চন্দ্র থাকবে তখন রাহু চন্দ্রের যোগ কিন্তু থাকবে, অর্থাৎ চন্দ্র গ্রহণ যোগের মধ্যে থাকবে। এবং মেষ রাশিতে যখন চন্দ্রের গোচর হবে তখন মঙ্গল চন্দ্রের যোগ কিন্তু দেখতে পারবে। ফলে যেদিন যেদিন শনি চন্দ্রের যোগ থাকবে সেই দিনগুলো এবং যেদিন রাহু চন্দ্রের যোগ থাকবে সেই দিনগুলোকে আপনাদের কিন্তু একটু বুঝে চলা উচিত। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশম ভাবে চন্দ্র থাকবে, ফলে সপ্তাহের শুরুটা সোমবার মঙ্গলবার দশম ভাবে চন্দ্র থাকার জন্য রোজকার যে রুটিনগুলো হয় সেগুলো কিন্তু সোম মঙ্গলবার যথেষ্ট পজিটিভলি আপনারা দেখতে পারবেন। কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে সোম মঙ্গলবার। রোজকার রুটিনগুলো যেগুলো হয় সেগুলো ভালো হবে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। অবশ্যই ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। শিক্ষার দিক থেকে একটু চাপ বৃদ্ধি পাবে। মায়ের শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কিন্তু কর্মই করুন ব্যবসায়ী করুন দশমভাবে চন্দ্র মানসিক ডিস্টার্বেন্স দিয়ে থাকে, সেই জন্য অবশ্যই আপনাদের কিন্তু একটু মনটাকে ফ্রি রাখার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো ফল পাবেন। এবং যে যে ফিল্ডের মধ্যেই কাজ করুন, কেউ ব্যবসা করে, কেউ স্বপেশার সঙ্গে যুক্ত আছে বা কর্ম করে, তাদের কিন্তু সোম মঙ্গলবার একটু কর্মের প্রেশার থাকবে। সব কাজগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দিনগুলোটা ভালো কাটবে। কিন্তু দিনের শেষে কোথাও একটু ক্লান্তি বোধ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির দিন যাবে, শনির ঘরে চন্দ্র, ফলে আপনাদের কিন্তু অবশ্যই মনটাকে ফ্রি রাখার দরকার আছে। বুধবার বৃহস্পতিবার আপনাদের একাদশভাবে চন্দ্র চলে যাবে, পঞ্চম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, সেখানে দাঁড়িয়ে শনি চন্দ্রের যোগ থাকছে। প্রেমের দিক থেকে মধ্যম প্রকৃতির ফল পাবেন, সন্তানের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আর্থিক লেনদেন করার জন্য দিনগুলো ভালো। ব্যক্তিগত দিক থেকে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। কাজের প্রেশার কিন্তু এই দিনগুলো থাকবে। কর্মই করুন ব্যবসায়ী করুন দিনগুলো থাকবে, কিন্তু যদি আর্থিক লেনদেন করতে হয়, কোনো বড় ডিসিশন নিতে হয়, আপনারা নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। একাদশে চন্দ্র পঞ্চমে দৃষ্টি, মনে কোনো ইচ্ছা পূরণ, ছোটখাটো ভ্রমণ, দূরযাত্রা আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। যেহেতু শনি চন্দ্র যোগ আছে, সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু কভার আপ করে চলতে হবে। অর্থাৎ দিনের শুরুতেই আপনাদের কিন্তু অবশ্যই একটা পরিকল্পনা করে নিতে হবে যে এই কাজগুলো আমি এই দিনগুলো করব, তাহলে কিন্তু দিনগুলো ভালো যাবে। কিছু টাকা পয়সা যেমন আসবে, সেমনি খরচের প্রবণতাও থাকবে। কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সন্তানের জন্য বলুন, ব্যক্তিগত কারণে বলুন, কিছু খরচ বাড়বে এবং দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে দিনগুলো কাটবে। কোনো ধর্মস্থানে আপনারা গমন করতে পারেন, কিন্তু গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, কেননা শনির দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ে থাকছে, ফলে শনি মঙ্গল যোগ থাকছে। অবশ্যই কিন্তু আপনাদের একটুখানি রাস্তাঘাটে সাবধানে চলা উচিত। ভাইটাল কোনো কাজ করার থাকলে আপনারা দিনগুলো করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকেও ভালো। কিন্তু প্রেশারটা একটু বেশি থাকবে, কাজের চাপটা একটু বেশি থাকবে। যেখানে যেই কাজই করুন না কেন একটু প্রেশার বাড়বে। কিছু হয়তো কোনো জায়গায় গেলেন, সেখানে হয়তো কাজটা হলো না, আরেক জায়গায় পাঠালো, এইরকম ব্যাপারটা মানে একটু এক্সট্রা কাজ কিন্তু করতে হতে পারে। সেই জায়গাটাকে আপনাদের কিন্তু বুঝে শুনে চলতে হবে। তারপরে অর্থাৎ শুক্রবার শনিবার রোববার সকাল 7:30 পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র আসবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে। হঠাৎ কিছু খরচের প্রবণতা এসে সামনে দাঁড়াতে পারে, যে কোনো দিক থেকে একটু খরচ বাড়বে।
কোনো শখ শৌখিনতা পূরণ বলুন, ব্যক্তিগত কোনো কারণ বলুন বা পারিবারিক কোনো কারণ বলুন, একটা খরচের প্রবণতা থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের হতে পারে। মায়ের শরীরের দিক থেকে কিছু খরচ আপনাদের বাড়তে পারে। এডুকেশন পারপাসেও কিছু খরচ বাড়তে পারে। অর্থাৎ দিনগুলো কিন্তু একটু খরচের প্রবণতা থাকবে, খরচটাকে বুঝে করতে। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, লামসাম কোনো ইনভেস্টমেন্ট করা এই দিনগুলো আপনাদের ঠিক হবে না। তাই কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শুক্রবার, শনিবার, রোববার সকাল 7:30 পর্যন্ত টাইমটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভফল পাবেন। রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন। সেই জায়গাগুলো মোটামুটি ভালো আছে। যাদের কোনো আইনগত দিক থেকে ডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনগুলো একটু বুঝে চলার দরকার। খুব একটা পরে কিন্তু দিনগুলো থাকবে না। তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজগুলো করবেন। অপ্রয়োজনীয় কারোর সঙ্গে কোনো বিতর্কে জড়াতে যাবেন না, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। মধ্যম প্রকৃতির দিন যাবে, বড়সড় লেনদেন করতে যাবেন না। রোববার দিনটা তুলনামূলক বেটার পাবেন। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ব্যবসার দিক থেকে লাভ রোববার দিন দেখতে পারবেন। সেদিক থেকে ভালো। পারিবারিক দিক থেকে শুভফল পাবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। বাড়ি গাড়ি ক্রয় সংক্রান্ত কোনো কাজ করা, কোনো স্টেপ আপনারা নিতে পারেন, সেই জায়গাগুলো ভালো। এডুকেশন দিক থেকে ভালো ফল পাবে। মাতৃস্থানের দিক থেকে শুভফল পাচ্ছেন। ব্যবসায় কোনো লগ্নি করার জন্য ভালো, সেদিক থেকে ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করতে পারেন, বিবাহে যোগাযোগ করতে পারেন। এই দিনটা, রোববার দিনটা কিন্তু ভালো যাবে, তুলনামূলক আবার বেটার। অর্থাৎ মেইনলি শুক্রবার, শনিবার এই দুটো দিনকে আপনাদের কিন্তু এই সপ্তাহে একটু অ্যাভয়েড করা উচিত। বাদবাকি দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে যেমন কিছু আয় হবে, আবার ব্যয়ের প্রবণতাও কিন্তু থাকছে। 70% শুভফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 3। চলে আসি বৃষ রাশি ক্ষেত্রে। বৃষ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার। ফলে দিনগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে। সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্ট শুভভাবেই শুরু হচ্ছে। কারণ সোমবার, মঙ্গলবার ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। ফলে যে কোনো কাজে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষায় লাভ, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের ভালো হবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন থাকলে করতে পারেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো সোমবার, মঙ্গলবার, এবং ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন। ওভারঅল সোম, মঙ্গলবার কিন্তু আপনাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো দিন। ফলে সোম, মঙ্গলবারকে আপনারা কাজে লাগাতে পারেন। কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল থাকলে অবশ্যই সোম, মঙ্গলবারে করবেন। ভাগ্যের সাথ পাবেন, পাশাপাশি কাজগুলো ঠিকঠাক বেরিয়েও যাবে। ফলে বৃষ রাশির জন্য সোম, মঙ্গলবার দিনটা অবশ্যই ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। হঠাৎ করে কাজের প্রেশার কিন্তু অনেক বেড়ে যাবে। ফলে মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। অযথা কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কাজের প্রেশার সামলাতে গিয়ে কোনো কাজ পেন্ডিং হতে পারে। সেই জায়গাগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে কোনো কাজ একটু দেরি হয়ে যাওয়া, ধরেন এডুকেশনের দিক থেকে একটু প্রেশার থাকবে, কাজের পড়াশোনার দিক থেকে একটু কোথাও একটু গাফিলতি হওয়া, মায়ের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা, এই জায়গাটা কিন্তু থাকছে। ফলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো পুরনো বাড়ি গাড়ি বিক্রি করতে চান, এই দিনগুলো করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। দিনগুলো কিন্তু প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মধ্যম প্রকৃতির। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও মধ্যম প্রকৃতির যাবে। দশমভাবে চন্দ্র, কাজ বেশি হবে, লাভ কম হবে, এরকম একটা জায়গা কিন্তু বুধবার, বৃহস্পতিবার থাকছে। অপ্রয়োজনীয় কিছু কাজ করার জন্য মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু হতে পারে। কর্মের যোগাযোগ করতে পারেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও ভালো ফল আপনারা পাবেন। পুরনো কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, হয়তো কোথাও যোগাযোগ করেছিলেন, সেই কাজ আবার ঘুরে আসলো, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সব কাজ ডিলে, ডিস্টারবেন্স যাতে না হয় তার জন্য সকালবেলা একটা প্ল্যান করে দিনগুলোকে কাটানোর চেষ্টা করুন। শুক্রবার, শনিবার, রোববার সকাল 7:30 পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র আসবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে। ফলে সেই দিক থেকে দিনগুলো কিন্তু পজিটিভ যাবে, উদ্যমবহুল যাবে। ছোটোখাটো কমিউনিকেশন বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকবে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ বাড়বে। যে কোনো নেটওয়ার্কিং কাজ, ফিল্ড ওয়ার্ক করেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন,
এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। কিছু না কিছু লাভ আপনারা দেখতে পারবেন, আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ দিন যাবে। সন্তানের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন এবং শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের এই দিনগুলো লাভ হতে দেখা যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে। কিন্তু রাহু চন্দ্রের যোগ আছে, ইমোশনাল ভাবটা মনের মধ্যে রাখবেন না। যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের হটকারিতা করা উচিত না। যাই করবেন ভেবে চিন্তে করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সব দিক থেকেই সফলতা আপনারা পাবেন। কোনো ডাক্তারি ট্রিটমেন্ট করতে চান, লোন পরিশোধ করার জন্য ভালো। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোচ্ছে না, এই দিনগুলো চেষ্টা করুন, অবশ্যই শুভফল পেয়ে যাবেন। কোনো আইনি ঝামেলা থাকলে অবশ্যই সেখান থেকে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। কিন্তু সোমবার 7:30টার পরে পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে, মঙ্গল সেখানে বসে আছে, মাথা গরম হতে পারে রোববার দিন। ভ্রমণের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো বাড়ি গাড়ি কেনার যদি ডিসিশন নিয়ে থাকেন রোববার, সেই দিনগুলো কিন্তু ভালো যাবে। রোজকার রুটিন ভালো হবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা কাজ এগোতে পারে, প্রতিযোগিতায় জয়লাভ হবে। কিন্তু দ্বাদশভাবে চন্দ্র ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। লেনদেন সংক্রান্ত কোনো কাজ করতে যাবেন না। নিজের মতো নিজে থাকার চেষ্টা করুন। অফিসের কলিগদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না বা রাস্তাঘাটে কারোর সঙ্গে বিবাদে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই দিনটাকে, রোববার দিনটাকে একটু নিজের মতো নিজে থাকুন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে 75% শুভ ফল এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 3। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের অষ্টম ভাবে চন্দ্র থাকবে, মানে সোমবার মঙ্গলবার অষ্টম ভাবে চন্দ্র, দ্বিতীয় ভাবে চন্দ্রের দৃষ্টি। দূরযাত্রা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটখাটো ভ্রমণের বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যের দিক থেকে কিছু বিড়ম্বনা দেখতে হতে পারে, তাই ভাইটাল কাজকর্মগুলো রাখবেন না। রাস্তাঘাটে সাবধানে চলবেন। কর্মই করুন, ব্যবসায়ী করুন, মধ্যম প্রকৃতির দিন যাবে। যেহেতু শনি নবমে বসে আছে, অষ্টম ভাবে চন্দ্রের অবস্থান, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনারা কোনো মিটিং মিছিল থাকলে রাখতে যাবেন না। ভাইটাল ডিসিশন এই দিনগুলো না নেওয়াই ভালো। হ্যাঁ, কিছু খরচের প্রবণতা থাকবে। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের হতে পারে। কোনো বিশেষ কাজের জন্য কিছু খরচ কিন্তু বাড়বে, হতে পারে প্রয়োজনীয় কাজ, কিন্তু তার জন্য কিছু খরচ আপনাদের বাড়বে। সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, কিন্তু কর্মই করুন, ব্যবসায়ী করুন, মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব একটা পজিটিভ দেখতে পারবেন না। তাই রাস্তাঘাটে দিনগুলোকে একটু বুঝে বুঝে চলিয়ে দেবেন। তার 2 দিনের ব্যাপার, তারপরেই পরিস্থিতি আবার হাতে চলে আসবে। অর্থাৎ বুধবার বৃহস্পতিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে এবং তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কমিউনিকেশন বাড়বে, ছোটখাটো ভ্রমণ হতে পারে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, ঘোরাঘুরি বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। দূরযাত্রা করতে পারেন। ধর্মস্থানে গমন, গুরু দীক্ষা লাভ, স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে। কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে। ব্যবসা করলে ব্যবসায় কিন্তু একটু প্রেশার নিতে হবে, চাপ নিতে হবে, কাস্টমার ডিলিংস বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যস্থানে চন্দ্র, ভাগ্যের দিক থেকে অবশ্যই সাথ পাবেন। ছোটখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে এবং তৃতীয়ভাবে দৃষ্টি থাকার জন্য ছোট ভাই বোনের সঙ্গে কোথাও একটু ছোটখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং হয়তো কোথাও ঘোরাঘুরির ব্যাপার আছে বা কোথাও যাওয়ার ব্যাপার আছে, যাতে লেট না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। হয়তো খুব একটু গাফিলতির জন্য কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে গেল, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, যেহেতু শনিচন্দ্রের যোগ আছে। এমনি দিনগুলো ভালো যাবে। বুধবার বৃহস্পতিবার কাজে প্রেশার থাকলেও পজিটিভ রেজাল্টই পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। দিনগুলোকে কাজে লাগাতে পারেন, ভাইটাল কাজকর্ম করে নিতে পারেন। শুক্রবার শনিবার রোববার সকাল 7:30 পর্যন্ত আপনাদের দশম ভাবে চন্দ্র চলে যাবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে, সেদিক থেকে দিনগুলো পজিটিভ কাটবে। কাজের মধ্যে একটা উদ্যম কাজ করবে, কিন্তু কোথাও অফিসের কলিগদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। নিজের কাজ নিজে করবেন, এক্সট্রা কোনো কাজ করতে যাবেন না বা বিশেষ প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কাজ নিয়ে কোনো আতাত করতে যাবেন না। কর্মের যোগাযোগ যদি করতে চান করতে পারেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে, মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, যেহেতু দশমে চন্দ্র, কাজে প্রেশার থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকছে, তাই মাথাটাকে ঠান্ডা রাখবেন এবং সব কাজ ঠান্ডাভাবে করার চেষ্টা করবেন। অবশ্যই দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে।
কিন্তু যেহেতু রাহু চন্দ্রের যোগ, অবশ্যই ফাটকা শেয়ার লটারিতে কিছু লাভ হতে পারে, কিন্তু খুব একটা ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। মধ্যম প্রকৃতির দিন যাবে, কারোর সঙ্গে কোনো রকম ভুল বোঝাবুঝিতে নিজেকে জড়াতে যাবেন না। তুলনামূলক রোববারটা ভালো। সোমবার সকাল 7:30 থেকে আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে। একাদশভাবে চন্দ্র, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, ছোটখাটো ভ্রমণ, মিটিং মিছিল সবই আপনারা রোববার দিন করতে পারেন। সেদিক থেকে বিশেষ বাধা নেই। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, ল্যান্ড প্রপার্টি থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকেও কিছু লাভের সম্ভাবনা আপনাদের রোববার দিন থাকছে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ রোববার দিনটাও আবার ভালো যাবে। এই সপ্তাহে মোটামুটি সোম মঙ্গলবারকে একটু যদি অ্যাভয়েড করেন, বাদবাকি দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। এই সপ্তাহে কিন্তু যাই করুন, একটু কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, সেই জায়গাটাকে একটুখানি মাথা ঠান্ডা রেখে করতে পারলে, আপনার ব্যবসায়ী করুন, সব পেশাই করুন বা আপনারা কর্মের সঙ্গে যুক্ত থাকুন, মাথা ঠান্ডা রেখে চলবেন, ভালো ফল পাবেন। 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। নতুন কাস্টমার ডিলিংস কম বেশি বাড়তে পারে, সেই জায়গাটা ভালো। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু কোথাও একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অভাব দেখা যাচ্ছে, ফলে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, ফলে সেই জায়গাটা কভার আপ করবেন। এবং অবশ্যই পার্টনারের শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। এবং কর্মের জন্য যদি যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু দিনগুলো মোটামুটি ভালোই যাচ্ছে। যারা ব্যবসা করছে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে কিছু হলেও নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। সোম মঙ্গলবার ব্যবসা, যেহেতু আপনাদের রাশিতে দৃষ্টি আছে, কোথাও একটু মনের মধ্যে চঞ্চলতা কাজ করবে, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। মোটামুটি দিনগুলো ভালো যাবে, রোজকার রুটিন ভালো হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, কর্মসংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। সেদিক থেকে সোম মঙ্গলবার দিনগুলো ভালো, ফলে কাজে লাগাতে পারেন। ভাইটাল কাজকর্ম থাকলে আপনারা করতে পারেন, কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু বুধবার বৃহস্পতিবার আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ অষ্টমভাবে চন্দ্র, শনি চন্দ্রের যোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি, হঠাৎ করে কিছু অজানা কিছু খরচ এসে সামনে দাঁড়াতে পারে, যার জন্য আপনারা আগে থেকে প্রিপেয়ার্ড না। সেরকম কিছু খরচ আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে। মন মানসিকতা ডিস্টার্ব থাকে, যে কোনো দিক থেকেই হোক, মন মানসিকতা খুব একটা পজিটিভ রাখতে পারবেন না। কর্মই করুন, ব্যবসায়ী করুন, সব পেশাই করুন, কোথাও একটু টাকা পয়সা নিয়ে চিন্তা, কোথাও একটু পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে না থাকার জন্য একটু মানসিক ডিস্টার্বেন্স, হয়তো সব কাজই চলছে কিন্তু মনের মধ্যে শান্তিটা নেই। এই জিনিসটা কিন্তু আপনাদের বুধবার বৃহস্পতিবার দেখতে পাওয়া যাবে। অবশ্যই রাস্তাঘাটে সাবধানে চলবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা জায়গায় কোথাও একটু ডিস্টার্বেন্স হওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে। তাই অবশ্যই, যেহেতু অষ্টমে চন্দ্র, শনি চন্দ্রের যোগ, কোনো কাজই কিন্তু ভাইটাল কাজকর্ম রাখবেন না, অপ্রয়োজনীয় কারোর সঙ্গে কোনো আতাত করবেন না। অবশ্যই নিজের কাজ নিয়ে থাকবেন, নিজের কাজ মিটে গেলে বাড়িতে থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ বিশেষ লাভ দেবে না। তুলনামূলক শুক্রবার, শনিবার, রোববার সকাল 7:30 পর্যন্ত সময়টা কর্কট রাশির জন্য ভালো ফল দেবে। আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, রাহু চন্দ্রের যোগ থাকছে, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা অভিনেত্রী আছে, এদের দিনগুলো ভালো। অবশ্যই আর্থিক দিক থেকে লাভ হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো। দূরযাত্রা করতে চান করতে পারেন, কর্মই করুন, ব্যবসায় করুন, উদ্যম হয়ে যাবে। দিনগুলোকে পজিটিভভাবে কাজে লাগাতে পারলে অবশ্যই এখান থেকে আপনারা দিনগুলোকে কাজে লাগাতে পারবেন এবং অবশ্যই দিনগুলো আপনাদের ফেভার থাকবে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কিছু লাভ আপনারা পাবেন। কাজের দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, দিনগুলো ভালো যাবে। যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না। পিতার সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কর্মের দিক থেকে যোগাযোগ যারা করতে চান, যদিও ছুটির দিন, কিন্তু যারা কর্মে যোগাযোগ করতে চান, ইন্টারভিউ আছে, এদের ক্ষেত্রে ভালো ফল পাবে। ঘোরাঘুরি করার থেকে বাড়িতে থাকা ভালো, খুব প্রয়োজন না হলে দূরযাত্রা না করাই ভালো। এবং বাড়িতে কিছু কাজ আপনাদের এগোতে পারে, যেমন বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, প্রয়োজনীয় গেজেট ক্রয় করা, বাড়ির রিনোভেশন করানো, এইসব জিনিসগুলো কিন্তু রোববার দিন দেখতে পাওয়া যাচ্ছে। দশমভাবে চন্দ্র কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স বাড়িয়ে দেয়, তাই মনটাকে ফ্রি রাখার চেষ্টা করবেন। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে,
সেই জায়গাটা কিন্তু ভালো। কোনো জমি জায়গা ডিল করতে চান, রোববার দিন করতে পারেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। কিন্তু খুব একটা পজিটিভ সেটা নয়। কর্মের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো দেখলেও দিনগুলোতে কোনো ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন, তাহলে অবশ্যই দিনগুলো আপনার রোববার দিনটা ভালো বেরিয়ে যাবে। চেষ্টা করুন বাড়িতেই থাকার, বাড়িতেই মানুষজনকে নিয়ে আনন্দ করার, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং কোথাও একটু বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। মনের মধ্যে পজিটিভনেস থাকবে, সেটাকে কাজে লাগিয়ে টুকটাক কাজগুলো আপনারা করে নিতে পারেন। 65% শুভফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, ফলে সোমবার মঙ্গলবার অ্যাজ ইট ইজ দিনগুলো চলবে, গড়ে দিনগুলো ভালোই চলবে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন। একটা উদ্যমের সঙ্গে সপ্তাহটা শুরু করতে পারবেন। কর্মই করুন, ব্যবসায়ী করুন, কাজের প্রেশার কিন্তু আপনাদের থাকবে। পার্টনারের শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ট্রিটমেন্ট করার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। ব্যবসায় কোনো লগ্নি আপনারা করতে পারেন, খরচের প্রবণতা বেশি থাকবে, ফলে খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, যারা লোন নিতে চাইছেন এই দিনগুলো চেষ্টা করুন। অফিসে কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দিনের শেষে কাজের প্রেশার বেশি থাকার জন্য কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, ফলে মনটাকে পজিটিভ রেখে কাজগুলো করবেন। ষষ্ঠভাবে চন্দ্র থাকলে খুব একটা পজিটিভ বলবো না, দিনগুলো যায় না। কাজের প্রেশার বেশি থাকে, কাজের চাপ বেশি থাকে এবং খুব একটা লাভের লাভ কিন্তু দেখতে হয়, যেহেতু দ্বাদশে চন্দ্র, লাভের লাভ খুব একটা দেখতে পাওয়া যায় না, ফলে দিনগুলো মোটামুটি গড়ে বেরিয়ে যায়। এখানেও কিন্তু সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন, দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে, খুব একটা প্রবলেম হবে না বা খুব একটা গেইনও হতে দেখা যাচ্ছে না। বুধবার বৃহস্পতিবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে। ব্যবসার দিক থেকে বিশেষ করে যারা হার্ডিমালের ব্যবসা করে, লৌহজাত দ্রব্যের ব্যবসা করে, খনিজ দ্রব্যের ব্যবসা করে, এদের ক্ষেত্রে মানে কনস্ট্রাকশনের ব্যবসা করে, এদের দিক থেকে ব্যবসাগুলো ভালো যাবে। যারা বিল্ডার্স আছে এদের দিক থেকে ভালো যাবে। সব ব্যবসার ক্ষেত্রে যে ভালো যাবে তা নয়, কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্সও থাকবে। তাই ব্যবসার ক্ষেত্রে নতুন কাস্টমার কিছু বাড়তে পারে বা পুরনো কোনো কাস্টমারের সঙ্গে আপনাদের আবার যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার মোটামুটি ভালোই থাকবে, কাজের চাপ থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে এবং অফিসের বসের সঙ্গে চেষ্টা করবেন কোথাও যাতে আর্গুমেন্টে না জড়াতে হয়, আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কাজের দিক থেকে মধ্যম প্রকৃতি যাবে। বিবাহে যোগাযোগ করার জন্য কিন্তু খুব একটা পজিটিভ না, সেটা কিন্তু বলতে পারছি না, কিন্তু পুরনো কোনো যোগাযোগ আপনাদের বিবাহের দিক থেকে হয়তো পুরনো কোনো যোগাযোগ করেছিলেন, সেখান থেকে কিন্তু যোগাযোগ আসতে পারে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ছোটখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হতে দেখা যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতি যাবে। ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন। ভাগ্যস্থানে শনির দৃষ্টি পড়ে আছে, ফলে পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের এবং শনির যৌথ দৃষ্টি পড়ে আছে, মনের মধ্যে কোথাও একটু দ্বিধাদ্বন্দ্ব, যে কোনো কাজ করতে গেলে একটু খুঁতখুঁতামি, মানে একটা কাজ একবারে না হয়ে দুবারে হওয়া, দুবার না হয় তিনবারের চেষ্টা করা, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ফলে সেই জন্য একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, সেই জায়গাটাকে কভার আপ করে চলতে পারলে দিনগুলোকে কাজে লাগানোর মতো দিন, অবশ্যই ভালো ফল পেয়ে যাবে। ফলে দিনের শুরুতেই সব কাজগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন এবং প্ল্যান করে দিনগুলোকে কাটান, তাহলে কিন্তু সব কাজ আপনারা ঠিকঠাক করতে পারবেন, না তো কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। শুক্রবার, শনিবার, রোববার সকাল 7:30 পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে চন্দ্র চলে যাবে। অষ্টম ভাবে চন্দ্র রাহু চন্দ্রের যোগ, হঠাৎ করে কিছু খরচ আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে। বিশেষ করে শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লস আপনাদের হতে পারে। মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ফাটকায় লাভের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকা দরকার। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেয়ারফুল থাকা দরকার।
কোনো আর্থিক লেনদেন এই দিনগুলো করা আপনাদের উচিত না। পারিবারিক দিক থেকে মোটামুটি ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। অর্থ হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, কিন্তু খরচের প্রবণতাও কিন্তু পাশাপাশি দেখতে পারবেন। যেহেতু অষ্টমভাবে চন্দ্র, দূর যাত্রার ক্ষেত্রে একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। এবং কোনো ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না। যতটা পারবেন নিজের কাজকর্ম নিয়ে থাকবেন এবং নিজের কাজ মিটে গেলে নিজের মতো থাকার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। না তো অযথা কারোর সঙ্গে কোনো বিবাদ হতে পারে, রাস্তাঘাটে কোনো সমস্যা তৈরি হতে পারে। তাই নিজের মতো নিজে থাকাই এই দিনগুলো আপনাদের জন্য ভালো হবে। অবশ্যই আমার মনে হয় না কোনো বিশেষ ভাইটাল মিটিং মিছিল না করাই এই দিনগুলো আপনাদের উচিত। রোববার দিনটা তুলনামূলক অনেকটাই বেটার। মঙ্গল চন্দ্র যোগ এবং ভাগ্যস্থানের চন্দ্র, সেখানে দাঁড়িয়ে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল, মিটিং মিছিল, ডিসিশন, ভাইটাল কোনো রেজিস্ট্রেশন যদি থাকে আপনারা করতে পারেন। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়ির শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি গাড়ি কেনা, এই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। দূরযাত্রা করতে চান, কোনো ধর্মস্থানে গমন করতে চান, এই জায়গাগুলো ভালো। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে চান, সেই জায়গাটাও কিন্তু হবে। কেনাকাটা শপিং করা, সেই দিকগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথা রোববার দিনটা ভালোই যাবে, উদ্যমবহুল যাবে। কিছু খরচের প্রবণতা থাকবে, কিছু কেনাকাটা করতে দেখা যাচ্ছে, ফলে সেই জায়গাগুলো আপনারা এন্টারটেনমেন্টপূর্ণই কাটাতে পারবেন। রোববার দিনটা ভালো, ভাইটাল কাজকর্ম থাকলে করে নিতে পারেন। অবশ্যই কমিউনিকেশনগুলো যথেষ্ট বিল্ড আপ করবে। সেখানে অনেক আটকে থাকা পেন্ডিং কাজ, হয়তো কোথাও অনেকদিন ধরে প্ল্যান করছেন যাবেন, রোববার দিন যান, অবশ্যই কিছু হলেও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার পঞ্চমভাবে চন্দ্র থাকবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সোমবার মঙ্গলবার দিনগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই থাকুক, কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, ডাক্তারি পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সোম মঙ্গলবার কিন্তু আপনারা করুন। অবশ্যই কিন্তু সেখান থেকে ভালো ফল পাবেন। আর্থিক লাভদায়ক দিন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো ব্যাংকিং কোনো কাজ করতে চান, করতে পারেন, সেদিক থেকেও কোনো বাধা নেই। লোন সংক্রান্ত কোনো কাজ করতে চান, আপনারা করতে পারেন। মনে কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। ফলে সোম মঙ্গলবার দিনটা কিন্তু আপনাদের কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো ভালো যাবে। বুধবার বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে এবং শনিচন্দ্রের যোগ থাকছে। ফলে টাকা পয়সার খরচের ব্যাপারে আপনাদের কিন্তু হিসাব করে করতে হবে। কোথায় একটু সব টাকা পয়সার ব্যাপারে বা আর্থিক লেনদেনের ব্যাপারে কোথায় একটু বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে, হঠাৎ করে খরচ এসে দাঁড়াতে পারে বুধ বৃহস্পতিবার। সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। রোগ শারীরিক দিক থেকে সাবধানে থাকবেন। অফিসে কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, কেয়ারফুল থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলবেন। বিশেষ প্রয়োজন না হলে যাত্রা করতে যাবেন না। কিন্তু কাজের একটা চিন্তা, কাজের প্রেশার আপনাদের কিন্তু থাকছে। কর্মই করুন, ব্যবসায় করুন, রোজ কাজের রুটিন হবে। প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিশ্রম বুধবার বৃহস্পতিবার আপনাদের করতে হতে পারে। এর জন্য ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে বেরোলে অবশ্যই গাড়ি ঘোড়া খুব বুঝে শুনে চালাবেন এবং অযথা ভ্রমণ করতে যাবেন না। এক কথায় মধ্যম প্রকৃতির দিন যাবে। তুলনামূলক আবার আপনাদের শুক্রবার, শনিবার, রবিবার সকাল 7:30 পর্যন্ত আপনাদের বেটার যাবে। সপ্তম ভাবে রাহু চন্দ্রের যোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। বিবাহে যোগাযোগ করার জন্য ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। নতুন কাস্টমার ডিলিংস বাড়বে। মনের মধ্যে উদ্যম থাকবে, পজিটিভনেস থাকবে। অবশ্যই কিন্তু ভাগ্যের দিক থেকে কিছু সাথ, হঠাৎ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ কিন্তু পার্টনার সঙ্গে হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে কর্মই করুন, ব্যবসায়ী করুন, দিনগুলো ভালো যাবে। খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ইমোশনাল হয়ে কোথাও একটু লস কিন্তু করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো। মিটিং মিছিল থাকলে, ভাইটাল রেজিস্ট্রেশন, ডিসিশন থাকলে আপনারা নিতে পারেন, সেদিক থেকেও বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিনটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। রোববার 7:30 পর থেকে আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। অবশ্যই কিছু আর্থিক লাভ হতে পারে, আবার খরচের প্রবণতাও থাকবে, কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সে কোনো বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কিন্তু যেহেতু শনি মঙ্গল যোগ আছে অষ্টমভাবে, কোথাও রক্তপাত,
কোথাও দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই জায়গাগুলো থেকে নিজেদের সাবধানে রাখার চেষ্টা করবেন। কোনো রকম কারোর সঙ্গে বিবাদে জড়াতে যাবেন না, তাহলে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। ফলে সোমবার মঙ্গলবার চতুর্থে চন্দ্র এবং দশমে চন্দ্রের দৃষ্টি, রোজকার রুটিন কিন্তু সোমবার মঙ্গলবার আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। দশম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের প্রেশার কিন্তু বাড়বে এবং শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত শুভ ফল দেখতে পারবেন। কিন্তু চতুর্থ ভাবে চন্দ্রমানি কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স থাকে। কর্মই করুন, ব্যবসায় করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, হাউস ওয়াইফ হন, কোনো পড়াশোনায় করুন, যাই যে কাজের সঙ্গে আছে, কোনো না কোনো ব্যাপারে সোমবার মঙ্গলবার একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকবে। মনটা যেন খুব একটা পজিটিভ থাকছে না, মনটা যেন খুব একটা ফ্রিভাবে রাখতে পারছেন না। একটা না একটা চিন্তা, একটা না একটা পরিস্থিতি আপনার সামনে চলে আসছে। এই জন্য কিন্তু সোমবার মঙ্গলবার নিজের কাজগুলোকে ঠিকঠাক করুন। কাজের প্রেশার থাকলেও সেগুলোকে মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। সোমবার মঙ্গলবার ভালো বেরিয়ে যাবে। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। হ্যাঁ, যদি ইন্টারভিউ থাকে কিছু শুভ ফল পেতে পারেন, কর্মে যোগাযোগ করা থাকলে করতে পারেন। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির যাবে। যারা বাড়িতেই কাজ করে, বাড়িতেই কোনো কনস্ট্রাকশনে কাজ করে, বাড়িতেই ম্যানুফ্যাকচারিং করে, এদের দিক থেকে দিনগুলো মোটামুটি লাভদায়ক যাবে। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মন ডিস্টার্ব থাকার জন্য আপনাদের কিন্তু একটু মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। প্রেমের দিক থেকে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যেন শনি চন্দ্রের যোগ আছে, কোথাও একটু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের মধ্যে গাফিলতি দেখতে পাবেন। সন্তানকে যেটা বলছেন করছে না, যেটা করার দরকার সেটা না করে ঘুমিয়ে থাকছে, কাজ ঠিকঠাক করছে না। এর জন্য কিছু আপনার ব্যক্তিগত মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে। যে কোনো কাজে একটু ডিলে ডিস্টারবেন্স আপনাদের কিন্তু হতে দেখা যাবে। মানে করছি, করব, হচ্ছে, হবে, এই জিনিসগুলো থাকবে। কিন্তু যদি দিনগুলোকে পজিটিভভাবে কাটাতে পারেন, এই দিনটাই কিন্তু আপনাদের জন্য পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ বুধবার বৃহস্পতিবার আপনাদের জন্য লাভদায়ক। অবশ্যই দিনগুলোকে পজিটিভলি কাটাতে হবে। কোনো কাজ একবার করতে গিয়ে দুবারে করতে হলো, এই জিনিসগুলো কিন্তু থাকবে। লাইনে দাঁড়িয়ে আছেন, কোনো হয়তো বিল দেবেন বা কোনো ভাইটাল কাজের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে, সেই কাজে কিন্তু দেরি হবে, মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। ফলে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ বন্ধ হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু থাকবে। তাই অ্যাক্টিভভাবে সকাল সকাল সব প্ল্যান করে কাজগুলো করবেন, তাহলে দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, কর্মের দিক থেকেও দিনগুলো ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। পুরনো কোনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা ফিল্ডে কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে পরিশ্রম করতে হবে, কিন্তু লাভও কিন্তু আপনারা দেখতে পারেন, সেদিক থেকে ভালো। পুরনো কোনো পেমেন্ট আপনারা কোনো টাকা পয়সা পান, সেই জায়গা থেকে কিন্তু পেমেন্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। শুক্রবার, শনিবার, রোববার সকাল 7:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে তুলা রাশির এবং রাহু চন্দ্র যোগ থাকছে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে প্রথম দিকটা তো ভালোই যাচ্ছে, কিন্তু এই সময় এসে কোথাও একটুখানি খরচের প্রবণতা বেড়ে গেল, শরীরটা হঠাৎ করে ডিস্টার্ব দিচ্ছে, কোনো অফিসের কলিগের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। ইন্টারভিউ থাকলে, কর্ম সংক্রান্ত ইন্টারভিউ থাকলে অবশ্যই পজিটিভ রেজাল্ট করতে পারবেন। কর্মে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোতে পারে, লোন সংক্রান্ত কাজ এগোতে পারে, রেন্টাল পরিবর্তন করতে চান, এই দিনগুলো করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু কিছু শত্রুতার সম্মুখীন আপনাদের হতে হবে, সেই জায়গাটা চোখ কান খুলে চলার চেষ্টা করবেন। সোমবার সকাল 7:30 পর থেকে আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকবে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ রোববার দিন আপনাদের হতে দেখা যাচ্ছে। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। আর্থিক দিক থেকে লাভ হওয়ার জন্য মন মানসিকতা পজিটিভ থাকবে। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো। কর্মের যোগাযোগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিনটা আপনাদের ভালো কাটবে। ফলে কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট আপনাদের পার্টনারের সঙ্গে বা পরিবারের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটাকে কাজে লাগানো দিন, ফলে সেই দিনগুলোকে কাজে লাগান। এই সপ্তাহে 75% শুভ ফল।
তুলা রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই এই সপ্তাহে কিছু মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, কিছু আর্থিক লাভ, পুরনো পেমেন্ট, কিছু আর্থিক দিক থেকে শুভ ফল আপনারা এই সপ্তাহে পেয়ে যাবেন। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। তৃতীয়ভাবে চন্দ্র সোমবার মঙ্গলবার, তাহলে সোমবার মঙ্গলবার বৃশ্চিক রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, মনের উদ্যম পজিটিভ থাকবে। ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে হবে, কমিউনিকেশনগুলো ভালো হবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কোনো ধর্মস্থানে গমন, সোম মঙ্গলবার হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো কিন্তু যথেষ্ট পজিটিভলি আপনাদের সপ্তাহ শুরু হচ্ছে সোমবার মঙ্গলবার। ফলে ভাইটাল কাজ যদি থাকে, মিটিং মিছিল, ডিসিশন, রেজিস্ট্রেশন যাই থাকুক, চেষ্টা করুন সোমবার মঙ্গলবার করে নেওয়ার, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে বৃশ্চিক রাশি এবং শনি চন্দ্রের যোগ থাকছে। দিনগুলো কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পারবেন না, মানসিক চাপ থাকবে, মানসিক ডিস্টারবেন্স বাড়বে। কর্মই করুন, ব্যবসায় করুন, কোনো দিক থেকে মানসিক ডিস্টারবেন্স আপনাদের সব কাজে বাধা সৃষ্টি করবে। বা সেই জায়গাটাকে আপনাদের কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও মধ্যম প্রকৃতি যাবে। ফলে এক কথায় দিনগুলো একটু মানসিক ডিস্টারবেন্সের মধ্যে থাকবে। সেই এডুকেশনের ক্ষেত্রেই বলুন, মাতৃস্থানের দিক থেকেই বলুন, বা বাড়ি গাড়ি সন্তান থেকে বলুন, একটু মানসিক ডিস্টারবেন্স যে কোনো দিক থেকে আসতে পারে। ফলে মনটাকে পজিটিভ রাখবেন, নিজের কাজকর্ম করবেন, নিজের মতো থাকার চেষ্টা করবেন, দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। না তো সব কাজ যদি করতে যান, ভাইটাল মিটিং মিছিল থাকলে করতে যাবেন না, যদি পারলে অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করবেন। কর্মের পুরনো যোগাযোগ আসতে পারে, কোনো পুরনো ইন্টারভিউ দিয়েছিলেন বা কোথাও যোগাযোগ করেছিলেন, সেখান থেকে কিন্তু কর্মের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার, শনিবার, রোববার সকাল 7:30 পর্যন্ত বৃশ্চিক রাশির আবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রাহু চন্দ্রের যোগ থাকছে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক লাভ হওয়ার জন্য মন মানসিকতা ভালো থাকবে, মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। প্রেমের দিক থেকে যথেষ্ট উদ্যমবহুল যাবে। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট একটা আনন্দের কারণ হতে পারে। সন্তান কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত কোনো উন্নতি, ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। লোন সংক্রান্ত কোনো কাজ করতে চান, করতে পারেন, সেই জায়গাটা ভালো। কোনো অপারেশন থাকলে শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো। সেই জায়গাগুলো কিন্তু দিনগুলো আপনাদের ভালো কাটবে। ফলে মিটিং মিছিল থাকলে করতে পারেন, ভাইটাল ডিসিশন নেওয়া থাকলে নিতে পারেন। যেহেতু রাহুচন্দ্রের যোগ আছে, যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন। প্রয়োজনে নিজে যদি ডিসিশন নিতে না পারেন, সবার সঙ্গে আলোচনা করে তারপর ডিসিশন নিন, দিনগুলো অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। রোববার দিন সকাল 7:30 পর থেকে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে, মঙ্গল চন্দ্র যোগ, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে রোববার দিন কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়বে। শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন, শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। মনের মধ্যে একটা উদ্যম কাজ করবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কর্মে যোগাযোগ করার থাকলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো ধর্মস্থানে গমন, কোনো দূরযাত্রা আপনাদের এই দিনটা, রোববার দিনটা করতে দেখা যাচ্ছে। ফলে দিনগুলো, রোববার দিনটা খুব একটা পজিটিভ বলবো না, কিন্তু সব কাজগুলো ঠিকঠাক করে নিতে পারবেন। খুব একটা ডিস্টার্বও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু ষষ্ঠভাবে চন্দ্র কোথাও একটু সেই পজিটিভনেসটা দেয় না, কোথাও একটু মানে কাজের প্রেশারটা বেশি থাকে, চাপটা বেশি থাকে, এর জন্য খুব একটা পজিটিভ ফল আসে না। যেহেতু দ্বাদশে চন্দ্রের খরচের প্রবণতা থাকে, সেই জন্য খরচটাকে বুঝে করবেন এবং যে কাজগুলো করবেন ঠিকঠাক করার চেষ্টা করবেন। দিনগুলো ভালো, রোববার দিনটা আপনাদের ভালোই পেরিয়ে যাবে। 70% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে হঠাৎ করে সোমবার মঙ্গলবার কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। আর্থিক লেনদেন করতে চান, করতে পারেন, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে একটু কিন্তু চাপ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যারা ঘুরে ঘুরে কাজ করে, এর প্রেশার কিন্তু বাড়বে। এবং যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পরিবারের মানুষজনের সমাগম
আপনার আনন্দের কারণ হতে পারে। কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ আপনাদের হতে পারে, পুরনো কোনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দিনগুলো ভালো। বুধবার বৃহস্পতিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, শনি চন্দ্রের যোগ থাকছে, নবমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে দূর যাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কর্মের জন্যই হোক ব্যবসার জন্যই হোক ছোটোখাটো ভ্রমণ কিন্তু করতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। এবং শনি চন্দ্রের যোগ থাকার জন্য মাঝে মাঝে কিন্তু একটু ডিপ্রেশন আসবে, সব কাজের মধ্যে একটু ডিপ্রেশন আসবে এবং কোথাও একটু পুনর্পুজো দেখতে পাওয়া যাবে, মানে একটা কাজ একবারে না হয় দুবারে হওয়া, দুবারে না হয় তিনবারে হওয়া, এই জিনিসগুলো আপনাদের কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। দূর যাত্রা হতে পারে, যেহেতু ধনুরাশি তৃতীয় চন্দ্র থাকছে, ফলে অবশ্যই দূর যাত্রা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে আপনাদের গমন হতে পারে, কোনো গুরু দীক্ষা নিতে চান নিতে পারে, কিন্তু সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো মিটিং করতে গেলেন, মিটিংয়ে গিয়ে দেরি হয়ে গেল, কোনো ভাইটাল কাজ করতে গেলে সেটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, এই জিনিসগুলো আপনাদের কিন্তু ফেস করতে হবে। মানে প্রেমের ব্যাপারে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তানদের দিক থেকে সন্তানের কিছু গাফিলতি আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটাও থাকছে। ফলে শনিচন্দ্র যোগ সব কাজেই কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্স তৈরি করবে। চেষ্টা করবেন মনটাকে পজিটিভ রেখে কাজগুলো করা, তাহলে কর্মই করুন, ব্যবসায় করুন, স্বপেশায় করুন, দিনগুলো কিন্তু ভালো যাবে। মিটিং মিছিল থাকলেও অ্যাক্টিভভাবে করার চেষ্টা করুন, টাইম মতো পৌঁছানোর চেষ্টা করুন, তাহলে আপনাদের সব কাজই ঠিকঠাক হবে, না তো কোনো না কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে। শুক্রবার শনিবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, রোজকার রুটিন ভালো হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কর্মের যোগাযোগ করতে চাইলে করতে পারেন, ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতি যাবে, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকেও মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কোনো বাড়ি গাড়ি কেনা, কোনো ল্যান্ড প্রপার্টি কেনা, এগুলো আপনারা করতে পারেন, শেয়ার লটারি ফাটকাতে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আবার কোনো বন্ধুর সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ যারা করতে চাইছেন করতে পারেন, কর্মসূত্রে বিদেশ যাত্রা আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু রাহু চন্দ্রের যোগ কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স তৈরি করে, যে কোনো দিক থেকে আসতে পারে, সেটা কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স, মনটা একটু ডিস্টার্ব থাকছে, তাই মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, সব কাজে কিন্তু মোটামুটি ভালো বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু চতুর্থ হয় চন্দ্র, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, নিজের কাজ নিয়ে থাকুন, নিজের মতো নিজে কাজ করুন, প্রয়োজনে বাড়িতে থাকার চেষ্টা করুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিনটা আবার তুলনামূলক আপনাদের বেটার, পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই করার থাকুন রোববার দিন করার চেষ্টা করুন। মঙ্গল চন্দ্র যোগ, একাদশে চন্দ্রের দৃষ্টি, হঠাৎ কিছু আর্থিক লাভ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের হতে পারে, সব দিক থেকে দিনগুলো ভালো যাবে। তাহলে অবশ্যই কিন্তু রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন, ঘোরাঘুরি হতে পারে, বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সপ্তাহে 70% শুভফল মিত্র ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, ফলে মনের মধ্যে একটু চঞ্চলতা কাজ করবে সোমবার মঙ্গলবার। রাশিতে চন্দ্র থাকলে কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স কাজ করে, মানে মনটা একটু ভালো থাকছে না, কোনো না কোনো দিক থেকে একটু যেন মনটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু থাকবে। কর্মই করুন, ব্যবসায় করুন, মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, লাভদায়ক প্রমাণিত হবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই হতে পারে, পুরনো কোনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা বিবাহের যোগাযোগ করতে চান এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পেয়ে যাবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং শনি চন্দ্রের যোগ থাকছে। অবশ্যই
যে কোনো লেনদেন সংক্রান্ত কাজ করার ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। কাউকে অযথা কোনো কথা বলে ফেললেন, সেখান থেকে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই চেষ্টা করবেন কথা বলার আগে ভেবে বলার, এবং যে কথাটা রাখতে পারবেন সেই কথাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন। রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো বাধা নেই, কিন্তু শনি চন্দ্রের যোগ থাকার জন্য সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পরিবারে কোথাও একটু সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। সব কাজে নিজেকে জড়াতে যাবেন না। একটা দুটো দিনের ব্যাপার থাকে, তারপরে পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। ফলে বুধবার বৃহস্পতিবার পরিবারে কোনো সমস্যা তৈরি হলে আপনারা সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন না। মধ্যম প্রকৃতির দিন যাবে। খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখবেন না। দিনগুলোকে করে কাটিয়ে দিন, ভালো ফল পাবেন। শুক্রবার, শনিবার, রোববার সকাল 7:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। রাহু চন্দ্রের যোগ থাকছে, নবমভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা শুভ ফল পাচ্ছেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকবে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ভালো যাবে। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ, কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাটাও কিন্তু এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ কিছু লাভ আপনারা দেখতে পারবেন। সব দিক থেকে দিনগুলো পজিটিভ থাকবে এবং উদ্যমবল থাকবে। যে কোনো কমিউনিকেশন আপনারা করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে যদি ইমোশনাল না হয়ে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, এক কথায় দিনগুলো ভালো। কোনো মিটিং মিছিল থাকলে অবশ্যই করতে পারেন, কোনো রেজিস্ট্রেশন থাকলে করতে পারেন, কোনো কাজ শুরু করা থাকলে করতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটা আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। চতুর্থ হয় মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সংক্রান্ত শুভ ফল আপনারা পাচ্ছেন। কর্মে যোগাযোগ করার জন্য ভালো। কর্মে ইন্টারভিউ থাকলে কিছু হলেও ভালো ফল আপনারা পাবেন। রোজকার রুটিন ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে দিনটা কিন্তু ভালোই যাবে। কিন্তু যেহেতু চন্দ্র চতুর্থভাবে আছে, কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকবে। ফলে সেই জায়গাটাকে কভার আপ করে চলতে পারলে অবশ্যই ভালো। বন্ধু বান্ধবের দ্বারা হেল্প কিন্তু আপনারা রোববার দিন পেতে পারেন, সেই জায়গাটা ভালো। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো গেজেট ক্রয় করা, এই জায়গাগুলো রোববার দিন কিন্তু হতে দেখা যাচ্ছে। কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। পার্টনারের কর্মের কোনো শুভ খবর রোববার দিন আপনারা পেতে পারেন। ওভারঅল রোববার দিনটা ভালো যাবে, কিন্তু একটু মন মানসিকতা ডিস্টার্ব দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে 65% শুভ ফল মকর রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। দ্বাদশভাবে চন্দ্র, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে দ্বাদশে চন্দ্র বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কিন্তু দ্বাদশে চন্দ্র শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচের ব্যাপারে কিন্তু আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে, না তো কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু থাকবে। ফলে রোজকার রুটিন যেগুলো হয় মোটামুটি ভালো হবে, কিন্তু কাজের প্রেশার কিন্তু দিনের শেষে ক্লান্তি বোধ আপনাদের হতে পারে। মানে সারাদিন কাজের প্রেশারটা খুব বেশি থাকবে। ব্যবসা করলেও কোথাও একটু ডিস্টারবেন্স থাকছে, ব্যবসায় লগ্নি করার ক্ষেত্রে ভালো। ফলে সোমবার, মঙ্গলবার একটু বুঝে বুঝে চলতে হবে। খুব একটা ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না, গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বুধবার, বৃহস্পতিবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং শনি চন্দ্রের যোগ থাকছে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে যে কোনো কাজ করতে গেলে আপনাদের মধ্যে একটা গাফিলতি দেখতে পাওয়া যাবে। মানে সব কাজ শুরু করতে গিয়ে দেরি হয়ে যাওয়া, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া, কোনো কাজে যেতে দেরি হয়ে যাওয়া, বা একটা কাজ করতে গিয়ে আটকে যাওয়া, দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করে সেই কাজগুলো করা, এই জিনিসগুলো কিন্তু কম বেশি আপনাদের ফেস করতে হবে। পার্টনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, সেই দিক থেকে কোনো বাধা নেই। কর্মের দিক থেকে মোটামুটি কাজের প্রেশার কিন্তু থাকছে। মধ্যম প্রকৃতির দিন যাবে, কর্মবহুল দিন যাবে, তারপরেও মানসিক ডিস্টারবেন্স পিছন ছাড়বে না। কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের হতে পারে। কাজের জন্য বা ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে দেখা যাচ্ছে। শুক্রবার এবং শনিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। দ্বিতীয়ভাবে চন্দ্র, রাহু চন্দ্রের যোগ। হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। পরিমাণে মানুষজনের সমাগম আপনাদের হতে পারে। কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাটাও দেখতে পারবেন। কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ করে মুখে কোনো কথা বেরিয়ে গেল যেটা কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষভাবে প্রয়োজন না হলে দূরযাত্রা করা উচিত না। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে অবশ্যই কিছু আর্থিক লাভ হতে দেখা যাচ্ছে। যাই করবেন ইমোশনালি কোনো কাজ করবেন না, ভেবে চিন্তে করবেন, অবশ্যই দিনগুলো আপনাদের ভালো যাবে। রোববার দিনটাও তৃতীয়ভাবে চন্দ্র থাকছে কুম্ভ রাশির, অবশ্যই ভালো।
ঘোরাঘুরি বাড়বে, ছোটখাটো ভ্রমণ, কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো করতে পারেন। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। ফলে রোববার দিনটা উদ্যম বহু যাবে, মঙ্গলের সঙ্গে বসে থাকছে, মঙ্গল আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের দশম পতি। ফলে কাজের কোনো যোগাযোগ করতে চান করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো পাবেন। ফলে দিনটা, রোববার দিনটা আপনাদের ভালো কাটবে। অবশ্যই কোনো ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন নেওয়া থাকলে আপনারা রোববার দিন নিতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রে 65% শুভ ফল এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই এই সপ্তাহে কিছু কাজের যোগাযোগ আপনাদের বাড়তে পারে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হালকা আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, ফলে সোমবার মঙ্গলবার দিনটা কিন্তু আপনাদের ভালো যাবে। পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, সন্তানের দিক থেকে এবং প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। মনের কোনো ছোটখাটো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট সোম মঙ্গলবার দেখতে পাওয়া যাচ্ছে। বা সেদিক থেকে সোম মঙ্গলবার দিনগুলো ভালো। কর্মই করুন, ব্যবসায় করুন, আপনাদের ভালো যাবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে ওভারঅল দিনগুলো ভালো কাটবে। রোজকার রুটিন ভালো হবে। ইন্টারভিউ থাকলে যোগাযোগ করতে পারেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। ফলে সোম মঙ্গলবার দিনগুলো কিন্তু আপনাদের ভালো কাটছে। বুধবার বৃহস্পতিবার দিনগুলোকে কিন্তু অ্যাভয়েড করা উচিত। দ্বাদশভাবে চন্দ্র বসে আছে, শনির সঙ্গে ষষ্ঠভাবে দৃষ্টি থাকছে, ফলে শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। হঠাৎ করে শরীরে ব্যথা, বেদনা, প্রবলেম কিন্তু বাড়তে পারে বুধবার বৃহস্পতিবার। যে কোনো পারপাসে খরচের প্রবণতা মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। কারোর সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার এবং আন্ডারস্ট্যান্ডিং করে চলার। কর্মই করুন, ব্যবসায়ী করুন, কিন্তু মধ্যম প্রকৃতির যাবে। কোথাও একটু লগ্নি করার জন্য যদি ব্যবসায় ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন, সেই দিক থেকে বাধা থাকছে না। যদি লোন সংক্রান্ত কোনো কাজ করতে চান সেখানে কিন্তু বাধা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে বিশেষ প্রয়োজন না হলে এই দিনগুলো করতে যাবেন না। এই বুধবার বৃহস্পতিবার যেহেতু দ্বাদশে চন্দ্র, শনি চন্দ্রের যোগ, দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি পড়ে আছে, খরচের প্রবণতা বেড়ে যাওয়ার জন্য যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। এই জন্য এই দিনগুলো ভাইটাল কাজকর্ম রাখবেন না। শুক্রবার, শনিবার, রোববার সকাল 7:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। রাহু চন্দ্রের যোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। এই জায়গাগুলো কিন্তু দেখতে পারেন। দূর যাত্রা করতে হতে পারে, পার্টনার সঙ্গে ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কর্মই করুন, ব্যবসায়ী করুন, উদ্যম বহু দিন যাবে। আর্থিক লাভ হঠাৎ করে হতে দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু রাহুচন্দ্রের যোগ, হঠাৎ করে মাথা গরম হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। রোববার দিনটা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। পরিবারের মানুষজনের সমাগম কিন্তু হতে পারে। কোনো অনুষ্ঠানে যোগদান আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাইটার আছে, যারা গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে রোববার দিনগুলো ভালো। আর্টিস্ট যারা শিল্পী আছে, রোববার দিনটা তাদের অবশ্যই কিছু আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। ছোটখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেই দিক থেকে ভালো। এবং অবশ্যই কিছু কেনাকাটা করা, কোনো গেজেট করা, বাড়ি রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন। রোববার দিনটা ভালোই যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। খালি এই সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দিনটাকে আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত, তাহলে বাদবাকি দিনগুলো আপনাদের ভালো যাবে। সপ্তাহে যদি ভাইটাল কাজকর্ম করতেই হয় তাহলে সোম মঙ্গলবার করুন এবং শুক্র শনিবার করুন, অবশ্যই বেটার ফল পেয়ে যাবেন। 65% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 4। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।